আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে মূলত আমরা একটু বের হচ্ছিলাম আর কি, মানে আমাদের বাসার ঠিক পাশে বলতে মানে একটু কাছাকাছি আর কি, একটা সুইমিং পুল বা একটা রিসোর্ট বলতে পারেন। তো ওইটা আছে। তো সেটার নাম হচ্ছে জল তরঙ্গ সুইমিং পুল বা জল তরঙ্গ রিসোর্ট, এরকম কিছু একটা। তো ভাবলাম ওখানে আজকে একটু যাই। তো আমরা এখন বাসা থেকে বের হব। তো চলেন যাওয়া যাক। বাসা থেকে বেরিয়ে পড়লাম। তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে আর একটা জায়গায় যাওয়ার, তো ওটা যেহেতু ক্যান্সেল হয়ে যায় তো ভাবলাম আমরা আমাদের বাসার ঠিক পাশেই এটা, তো আমরা একটু দেরি করে বের হই আর কি, আমরা আসরের নামাজ পড়ে বের হই। আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে বেশি একটা দূর না, মোটামুটি কাছেই। তো আমি প্রথমে আপনাদেরকে এটা সাজেস্ট করবো না যেটা কেমন ভালো বা খারাপ কিছু এরকম একটা। তো আমি এখানে আগে যাবো, যাওয়ার পরে যদি ভালো মনে হয় অনেস্ট একটা রিভিউ দিব, যদি ভালো মনে হয় অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যারা এই আশেপাশে যারা থাকেন তারা এখানে আসবেন। আর যদি তেমন একটা ভালো মনে না হয় সেটাও আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম, এটা হচ্ছে বসিলা ব্রিজের ঠিক আগেই হাতের ডান দিকে। তো আমরা চলে আসলাম, আর এখানে মোটামুটি গাড়ি রাখার জন্য ভালোই স্পেস আছে, কিন্তু এখানে একটা ঝামেলা, সেটা হচ্ছে জায়গাটা একটু চিপা, যে কারণে গাড়িগুলো ঘোরাইতে একটু কষ্ট হয়ে যায়। ভিতরে আসার পরে আমরা দেখলাম যে হাতের ডান দিকে একটা রেস্টুরেন্ট আর কি, এটা হচ্ছে ওদেরই রেস্টুরেন্ট, ওদের এখানে রেস্টুরেন্ট এবং উপরে থাকার জন্য নাকি হোটেল সিস্টেমও করা আছে। আর এখানে আসার পর রেস্টুরেন্টে দেখলাম সেটা হচ্ছে মোটামুটি খারাপ না, ভালোই আছে আর কি, মানে পরিবেশ পরিচ্ছন্ন আছে আর কি। তবে রেস্টুরেন্টটা যে খুব বেশি ভালো বিষয়টা তা না, মানে ছোটখাটোর মধ্যে আছে আর কি, ভালোই, খারাপ না। তো এখানে আসার পর আমরা স্যুপ এবং কিছু ড্রিঙ্কস আর হালকা পাতলা কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, যেহেতু আমরা একটু পর সুইমিং করবো, যে কারণে আমরা বেশি খাবার অর্ডার দিইনি এবং বেশি কিছু খাইনি, আমরা হালকা পাতলা খেয়েছিলাম। তো একবারে লাস্টে গিয়ে আমরা ডাবের পুডিং অর্ডার দিই। তো এটা মোটামুটি ছিল আর কি। তো এখানে আমাদের রেস্টুরেন্টের বিল পে করে আমরা এখান থেকে সরাসরি এখন চলে যাবো সুইমিং এ, এবং সুইমিং এর জন্য আমরা দুইটা টিকিট কাটি, এবং এক একটা টিকিটের মূল্য ছিল 300 টাকা করে, মানে প্রতি ঘন্টায় 300 টাকা করে, মানে দুইজন আমরা টিকিট কেটেছিলাম 600 টাকা। তো এখানে আসার পরে কয়েকটা নিয়ম থাকে আর কি, বেশিরভাগ সুইমিং এর নিয়মগুলো থাকে, সেটা হচ্ছে এখানে আসার পর প্রথমে একটু শাওয়ার নিয়ে নিতে হবে, প্রথমে আপনার ওয়াশরুম থেকে গোসল করে আসতে হবে, এবং তাদের কিছু ড্রেস আপ নিয়ম বলা থাকে সেগুলো পরে এখানে নামতে হবে। মূলত এখানে গিয়েছিলাম হচ্ছে আমি আর আমার মামা। তো এখানে নামার পরে দেখলাম পানিটাও মোটামুটি ফ্রেশ আছে, আর এখানে নামার পর যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে অনেকগুলো বাচ্চারা আর কি, বাচ্চারা এখানে সুইমিং করছে। এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানে সুইমিং শেখানো হয়, এবং সুইমিং শেখার জন্য হয়তো বা 20 দিন, যতটুকু আমি জানি 20 দিনে তারা আপনাকে এখান থেকে সুইমিং শিখিয়ে দিবে, এবং মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট তাদেরকে দিতে হবে। যাই হোক, মেন বিষয় চলে আসি, সেটা হচ্ছে আমাদের দেশে বর্তমানে প্রচন্ড গরম চলছে আর কি। তো এই গরমে মনে হয় সারাদিনে সুইমিং এ ডুবে থাকি, কিন্তু সেটা তো আর পসিবল না, কারণ এখানে বেশিক্ষণ পানিতে থাকা যায় না এক, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রতি ঘন্টায় আপনাকে 300 করে টাকা দিতে হচ্ছে, এই হচ্ছে বিষয়। তো আমাদের সময় প্রায় শেষ, আমরা 1 ঘন্টা ছিলাম, আমি আর মামা ছিলাম মোটামুটি ভালো, এখানে অনেকক্ষণ যাবত প্রায় 1 ঘন্টা আমরা এখানে ছিলাম। আমাদের টাইম যখন 1 ঘন্টা শেষ হয়ে গেছে আমরা তখন উঠে চলে আসছি। তো এখন আসি এখানে পরিবেশটা কেমন বা এখানে আসা যায় কিনা। তো প্রথমত আমি বলবো এখানে সুইমিং এ প্রতি ঘন্টায় 300 করে নেওয়া হচ্ছে, কিন্তু পরিবেশ অনুযায়ী এখানে 300 টাকা আমার কাছে মনে হয়েছে একটু বেশি, কারণ ঢাকা শহরে আরো এর থেকে অনেক ভালো ভালো সুইমিং পুল আছে যেখানে আপনি 300 টাকাতেই সুইমিং করতে পারবেন। আপনি যদি এই একই বাজেটে এর থেকে আরো ভালো ভালো সুইমিং পুল পান তাহলে কেন আপনি এখানে আসবেন, তাহলে আপনি অবশ্যই ওখানে যাবেন, এই হচ্ছে আমার মন্তব্য। তবে এটাকে আমি খারাপ বলছি না, এটা ভালোই, তবে 300 টাকা হিসেবে এটা আমার কাছে একটু বেশি মনে হয়। বেশি মনে হইতো না যদি এর থেকে আরো ভালো ভালো যেসব সুইমিং পুল তারা যদি 300 টাকা না দিত, তারা যদি আরো বেশি দিত, তাহলে ওই হিসেবে এটা ঠিক ছিল। তবে 300 টাকা হিসেবে এটা একটু অন্য অন্য জায়গা থেকে একটু বেশি হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।